প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে শনিবার মালদায় নজরে এলো নিরাপত্তার বজ্র আটুনি। জেলার বিভিন্ন এলাকায় জোরদার তল্লাশি অভিযান চালালো পুলিশ। রবিবার 26শে জানুয়ারি ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। তাই প্রজাতন্ত্র দিবস সুষ্ঠুভাবে পালনের জন্য শুক্রবার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোটা জেলা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এদিন সকাল থেকেই জেলা পুলিশের তরফে জেলার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং চালানো হয়। সেই সঙ্গে মালদা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা, বিশেষ করে রেল স্টেশন, বাস স্টেশন, শপিং মল, হোটেল, রেস্তোরাঁয় পুলিশি তল্লাশি অভিযানের ছবি নজরে আসে। পুলিশ কর্মী এবং আধিকারিকরা মিলে মেটাল ডিটেক্টর এবং পুলিশ কুকুর দিয়ে তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালান। সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যাতে কোনোভাবেই নিরাপত্তার ফাঁক ফোকর গলে প্রজাতন্ত্র দিবসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। चिकन बिरयानी खाइए, चिकन बिरयानी खाना आगे डबल अंडा बिरयानी, बाकी आगे बिरयानी अच्छा खाएंगे अपना क्या करेगा, खाएंगे क्या करेगा, नहीं खाता है ना, ले जाता है। মালদা শহরের বুকে অবৈধভাবে চলা গ্যাস রিফিলিং এর ব্যবসার বিরুদ্ধে অভিযান শুরু করলো জেলা প্রশাসন। শনিবার ইংরেজবাজার থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালালেন মালদা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং। এদিন তিনি পুলিশকে সঙ্গে নিয়ে মালদা শহরের হাউজিং গেটের বিপরীতে অবস্থিত 3টি দোকানে হানা দেন। ওই 3টি দোকানে অবৈধভাবে গ্যাস রিফিলিং এর ব্যবসা চাক্ষুষ করে পুলিশ তৎক্ষণাৎ 3 দোকানদারকে গ্রেপ্তার করে। পাশাপাশি দোকানে মজুদ সমস্ত গ্যাস সিলিন্ডার, গ্যাস রিফিলিং এর কাজে ব্যবহৃত অ্যাডাপ্টার, ওয়েট মেশিন বাজেয়াপ্ত করে নিয়ে যান। এই প্রসঙ্গে সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং জানান, লাইসেন্স ছাড়া গ্যাস রিফিলিং এর ব্যবসা অবৈধ। তাই এই অবৈধ ব্যবসা বন্ধ করতে জেলা শাসক নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনে গত 21 তারিখ থেকে তারা অভিযান চালাচ্ছেন, আগামীতেও চালাবেন। তাদেরকে আমরা একটা কমপ্লেন এসেছিল রিগার্ডিং এই আপনার রথবাড়ি যে ITI মোড়, ঠিক যেটা রথবাড়ি ফ্লাইওভার আছে তার নিচে কিছু দোকান ইলিগালি গ্যাস ফিলিং রিফিলিং সেল যেরকম করে তার খবর এসেছিল। এটা অবশ্যই ডেঞ্জারাস ট্রেড মধ্যে পড়ে। আমরা কমপ্লেন পাওয়ার সঙ্গে সঙ্গে ডিএম স্যারের নির্দেশে আমরা গেলাম, গিয়ে দেখছি ওইখানে 3টে দোকান যেটা ইলিগাল গ্যাস ফিলিং রিফিলিং যেটা সেল করে, এবং এমনি ওটা গ্যাসের এই ওভেন টোভেনের মেনটেন্যান্স দোকান, বাট ওনারা কিন্তু ওই গ্যাস রিফিলিংয়ের কাজ করছে যেটা ইলিগাল, দেয়নি এবং তার কোনো লাইসেন্সও নেই, কোনো ওখানের কোনো লাইসেন্সও নেই। তো বেশ কিছু যন্ত্রপাতি দেখা গেল ওইখানে, অ্যাডাপ্টার যে দিয়ে ওনাদের গ্যাসটা ফিলিং রিফিলিং হয়, এবং বেশ কিছু সিলিন্ডার্স, ওয়েটিং মেশিন। আমরা সরাসরি পুলিশ ছিল, সরাসরি আমরা সিজার করলাম। মোট 2টো দোকানকে আমরা সেদিনই সিজার করে সমস্ত যা যে আইনি পদ্ধতি মেনে অ্যারেস্টও করলাম 2টো দোকান ওনারকে, এবং আজকে একটা সিল করেছিলাম সেদিন আমরা, যেহেতু সেদিন দোকানটা বন্ধ করেছিল পাশের দোকানে, সেটাকেও কিন্তু আজকে আমরা সিজার কমপ্লিট করলাম এবং অ্যারেস্ট করলাম। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে কালভার্ট, আর সেই কালভার্ট তৈরিতেই উঠল বেনিয়ম সহ নিম্নমানের কাজের অভিযোগ, যার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলে। জানা গেছে, চাঁচলে মরা মহানন্দা নদীর উপর পুরনো কালভার্ট ভেঙে নতুন কালভার্ট তৈরি করছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। তবে কাজ করলেও টাঙানো হয়নি শিডিউল, কোনো রকম এস্টিমেট বা দপ্তরের তরফে বরাদ্দ অর্থের পরিমাণ জানানো হয়নি, যার প্রতিবাদে শনিবার সরব হন স্থানীয়রা। বিক্ষোভ দেখান এলাকায়। বিক্ষোভ চলাকালীন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা তাকে ঘিরেও তাদের ক্ষোভ বিক্ষোভের কথা জানান দেন।
স্থানীয়দের অভিযোগ, কালভার্ট তৈরির কাজে গড়িমসি করা হচ্ছে, অত্যন্ত ঢিমে তালে কাজ চলছে, কাজ হচ্ছে অত্যন্ত নিম্নমানের। তারা ঠিকাদার সংস্থার কাছে কাজের এস্টিমেট পেপার দেখতে চাইলেও তা দেখাতে চাইছেন না। তাই মনে হচ্ছে কোনো দুর্নীতি হচ্ছে, যা তারা কখনো মেনে নেবেন না। এই যে চাঁচল বাস স্ট্যান্ডে যে ব্রিজটা ভেঙে নিয়ে নতুনভাবে করা হচ্ছে, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে যেটা উদ্দেশ্য, এই ব্রিজটা ভেঙে নতুন করে করার যেটা উদ্দেশ্য, প্রায় 10,000 লোকের বাড়ির জল, ড্রেনের জল এটা দিয়ে পাস হবে। প্রথমত এটা দিয়ে জল পাস হবে না, যেভাবে ব্রিজ তৈরি হচ্ছে কোনো মতেই জল পাস হবে না। তারপরে এখানে বোর্ডে টাঙাতে হবে যে কত টাকা এই ব্রিজটাতে তৈরি করতে খরচ, সেই এস্টিমেটটাও তারা দেখাতে পারছে না। এবং যে কাজটা হচ্ছে খুবই নিম্নমানের কাজ, যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে। যে কাজটা এখানে প্রায় 25 দিনে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, সেটা এরা কাজটা লাগাতে প্রায় 3 মাস লাগিয়ে দিচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে এসছেন, উনি বলছেন যে এস্টিমেট দেখাতে পারবো না, এস্টিমেট দেখাতে গেলে সময় লাগবে। ওনারা যদি এটা না দেখাতে পারেন তাহলে এখানে নিশ্চয়ই কোথাও একটা কারচুপি হচ্ছে, যে কারচুপিটা এখানকার মানুষ একটা স্থায়ী বাসিন্দা হিসাবে এটা আমরা মানতে পারছি না।